হাদিস অনুযায়ী এটা একটি জান্নাতি পরিবেশ, এটা জান্নাতি বাগান, সন্দেহ নাই তো? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যেখানে কোরআনের মাজলিস হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইসলাম নিয়ে কথা বলা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কথা বলা হয়, এই জায়গায় সমবেত যত লোক থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দ্বারা বেষ্টিত হয়ে যায়, চতুর্দিক দিয়ে ঘিরে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ভিতরে মজলিসে অবস্থানরত উপবিষ্ট যারা থাকে এবং যারা অবস্থান করে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে লাগে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার জন্য ফেরেশতারা আপনার আমার পক্ষে, আপনার আমার পক্ষে আল্লাহর কাছে কি করছে? ইস্তেগফার করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে যে আল্লাহ এই যারা আসছে এদের সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। অথচ আমরা হয়তোবা কর্মব্যস্ততায় হোক, সাংসারিক ব্যস্ততায় হোক বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক, আমরা কিন্তু এত সুন্দর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এখন এই জায়গাটা, ঠিক কিনা? এই মাঠে আসতে অনেকের অনীহা, এটাও একটা ধোঁকা। কারণ আমাদের পিছনে কি আছে? একজন আপনার আমার খুব অন্তরঙ্গ বন্ধু আছে, কিন্তু ইমানদারদের না। অন্তরঙ্গ বন্ধু কেমন? সে আপনাকে উসলিয়ে ফুসলিয়ে বিভিন্ন কায়দায় আপনাকে এর থেকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করতেছে। আরে ও জায়গায় কি শুনবি, ওর থেকে আমরা কি কম জানি নাকি? কি এরকম একদল মুসল্লি আছে না, একদল মুসলমান আছে কিনা নামধারী, অনেকে বলেই থাকেন যে ওই ওয়াজে আর কি করবে, কি বলবে। তা আপনি আমি অনেক কিছু জানি ঠিকই, এই জানার উপরে আমাদের কিছু আবরণ পড়ে গেছে, কখনো কখনো পড়ে যায়। আর এজন্য তো সবসময় তৎপর আছে ওই শয়তান বাবুজি। সুতরাং এই ভোলা জিনিসগুলি এখানে আসলে আমরা একটু নাড়াচাড়া দিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বলে এই জংগুলি পিটিয়ে পিটিয়ে ছাড়াইয়ে নিয়ে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বোপরি দুনিয়ার জিন্দেগিকে সুশোভিত করে সাজিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে, আল্লাহর মহব্বতে, যেহেতু যেতে হবে আমাদের পরকালীন জিন্দেগিতে কার কাছে? আল্লাহর কাছে, সন্দেহ নাই তো? সেহেতু যার কাছে যেতে হবে তার রাজি খুশির জন্য আমাদের তৌফিক দান করুন। শুনবো জানার জন্য, শুনবো কিসের জন্য? জানার জন্য। আর জানবো মানার জন্য। তা শুনবো যেগুলো আমি জানি আলহামদুলিল্লাহ, না জানি দু একটা কথা যদি শুনতে পারি এগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীদের জন্য ছোট্ট একটি গ্রন্থ আপনার আমার জন্য, গোটা পৃথিবীবাসীদের জন্য অবতীর্ণ করে দিলেন, নাজিল করে দিয়েছেন। ছোট্ট একটি গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতটি সূরা দান করেছেন? কতটি? 114টি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই 114টি সূরার মধ্যে আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বোপরি দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই গ্রন্থের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। আমি প্রায় বলে থাকি যে কোনো জায়গায় যে আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার সবকিছু শুনে একটা সিদ্ধান্ত দিয়ে দিল। সিদ্ধান্ত দিল কিসে?
কাগজে লিখে দিলেন যে কাগজটা দিয়েছেন ডাক্তার সাহেব, ওইতেই তো সব রোগের ওষুধ লেখা আছে। তা আমি কাগজটা ভিজিয়ে ভিজিয়ে সকাল সন্ধ্যা সকাল দুপুর রাত 3 বারই খেয়ে 1 সপ্তাহ হয়ে গেল, রোগের কোনো পরিবর্তন নাই। আপনি কি করলেন? চলে আসলেন ডাক্তারের কাছে, যে ডাক্তার সাহেব 1 সপ্তাহ যাবত ওষুধ খাচ্ছি, আপনার কাছে টাকা দিলাম 700 টাকা ফি দিলাম, তা কই কোনো লাভ তো হলো না। আচ্ছা বলেন, লাভ কি হওয়ার কথা? কারণ ডাক্তার সাহেব তো ওষুধ দেয় নাই, ফর্মুলা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার জন্য যতগুলি সেক্টর রয়েছে, ধাপ রয়েছে, পন্থা রয়েছে, যতগুলি বিষয় আপনার আমার সাথে সংশ্লিষ্ট রয়েছে, সব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে প্রসপেক্টাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারের প্রেসক্রিপশনের মতো করে সব লিখে দিয়েছেন। এইটা যদি আপনি আমি গ্রহণ করতে পারি, এর নিয়ম অনুযায়ী আপনি আমি যদি চলতে পারি, কোরআন হাদিসের আলোকে যদি আপনার আমার জিন্দেগি পরিচালনা করতে পারি, তাহলে আপনি আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব, ঠিক না? তাই এই কোরআনের এই গ্রন্থের মধ্য থেকে একটা ছোট্ট সূরা আমি তেলাওয়াত করেছি, হয়তোবা অনেকেই টের পেয়ে গেছেন, সূরাতুল আসর। এটা হলো কোরআনুল কারীমের, আমি আগে একটা কথা বলেছি যে শুনতে হবে জানার উদ্দেশ্যে, আর জানবো আমরা মানার উদ্দেশ্যে। সবাই একমত তো আমার সাথে? তাহলে আমাকে একটু মাঝে মধ্যে একটু ফিডব্যাক দিতে হবে। আপনারা অখুশি হবেন না তো, রাগ হবেন না তো যে আমাদের এখান থেকে আবার কি ভাইবা নিচ্ছে নাকি? না, এটা রাসূলের একটি আদর্শ, এটা রাসূলের একটি সুন্নাত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসে আলোচনা করতেন, কারণ কি কোরআন নাজিল হয়েছে কার পরে? তার উপরে নাজিল হতো। তিনি সব কিছু খুলে খুলে সাহাবাদেরকে বলতেন। বলার সময় সাহাবায়ে কেরাম যারা সামনে থাকতেন সকলকে উদ্দেশ্য করে সব কথাগুলি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলে দিতেন। গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদের সামনে পেশ করে দিতেন, বলে দিতেন। বলার পরে আবার জিজ্ঞাসা করে করে ফিডব্যাক নিয়ে নিতেন, যে এই কথাগুলি যখন আপনি আমি ফিডব্যাক দিবেন, আমার মগজে ব্রেনে মেধায় না ঢুকলে তো আপনি উত্তর দিতে পারবো না। পারবো? এটা একটা রাসূলের শিখানো কৌশল। ইসলাম সম্পর্কে ইসলামের মৌলিক জ্ঞান আপনার আমার ব্রেনে ঢুকানোর জন্য আল্লাহর হাবিব এই কৌশল অবলম্বন করেছেন। এটা একটা রাসূলের সুন্নাত। সুতরাং আপনি আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন, এর মধ্যেও সব রয়েছে। সুবহানাল্লাহ বলেন। শেখার কোনো শেষ নাই, আর মাইর খাওয়ার কোনো, আসতে বলি আবার বাইরের লোক না আসে, মাইর খাওয়ার কোনো বয়স আছে? চুরি করতে যে ধরা খাইছে, চুরি করতে গিয়ে যদি হাতে নাতে ধরা খায়, ও কি মুরব্বী আঙ্কেল না কাকু, এই কি দেখার সময় আছে? ও সমানে কিন। মার তো কাহাকে বলে মার? এই জন্য বলছি রহস্য করে যে মার খাওয়ার কোনো বয়স নাই, আর শেখার কোনো শেষ নাই। কবর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য শেখার আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মুসির কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছে। কেমন কথা? মুসি মানে ঋষি, জুতা সেলাই করে যে শু মেকার, তার কাছ থেকেও শিখেছেন। লুকমান হাকিম ইতিহাস লেখে যে তিনি বলেছেন যে আমি বোকার কাছ থেকে শিখেছি। কোন এক লোক তাকে জিজ্ঞেস করেছে যে আপনি এত জ্ঞান অর্জন করলেন কিভাবে? তিনি সহজ বাক্যে একটা কথা বলে দিয়েছেন যে আমি বোকার কাছ থেকে শিখেছি। সে কেমন? বোকায় যে কাজ করে, বোকা মানুষ যে কাজ করে আমি ওর উল্টাটা করি। কারণ বোকা মানুষ তো বোকা ভুলই করে, আমি ওর উল্টাটা করি। ছোট্ট বাচ্চার কাছে থেকেও শেখার আছে।